আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় কৌশল। আজকে অষ্টম পর্ব। প্রিয় দর্শক, সূরাতুল বাকারার 19 এবং 20 এই দুইটি আয়াত বানান করে করে আমরা ভালো করে তাজবিদ সহকারে পড়ব। তাই এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্বের সবগুলো ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সহি শুদ্ধ করে কোরআনুল কারীম রিডিং পড়া শিখে নিতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে দেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق। এবার বানান হামজা ওয়াও জবর আও, কাফ জবর কা, সদ ইয়া জবর সই, কা সই ইয়াজের ই, কা সই ই, বা মিম দুইজের বিম, কা সই ই বিম, মিমজের মি। এখানে দেখেন এই মিমের উপর একটা তাসদিদ রয়েছে, এটাকে তাসদিদ বলে তিন কুটনিওয়ালা। এই তাসদিদ যদি এই মিম অথবা নুনের উপর থাকে, এখানে নুন এবং মিম একসাথে রয়েছে, এই জন্য বুঝাইতে সহজ হয়েছে। তো নুন অথবা মিমের উপর যদি এই তাসদিদ থাকে, তখন এই মিম এবং নুনকে একালিফ গুন্না করা ওয়াজিব, এটা ওয়াজিব গুন্না। প্রিয় দর্শক, এখানে কিভাবে আমরা গুন্নাটা করব? তো বিম, এই যে মিমের উপর আমি করে এক আলিফ, আমি 1 সেকেন্ড আমি রয়েছি, এটাকেই ওয়াজিব গুন্না আদায় করা হয়েছে। কাসাইবিম, মিমজের মি, নুন সিন জবর নাস, মিনাস সিন জবর সা, মিনাসা, মিম আলিফ জবর মা, হামজাজের ই, সামাই। এই যে তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলিফের উপর, খালি আলিফের উপর। তো এইরকম যদি তীর চিহ্ন আলিফের উপর থাকে, তখন তার পূর্বের যে হরকত রয়েছে সেটাকে 4 আলিফ তথা 4 সেকেন্ড এটাকে টান দিতে হয়। তো মিম আলিফ জবর মা ই, এখানে 4 আলিফ টান দিতে হবে, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। أو كصيب من السماء, ফায়াদের ফি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। এই ইয়াটা মদের হরফ, কারণ এর পূর্বে রয়েছে জের। তো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, এই জেরকে একালিফ টান দিলেই এই মোটটা আদায় হয়ে যাবে। তাহলে ফি, এই যে 1 সেকেন্ড একালি আমি টান দিলাম, এটাই মদ। হাজের হি, ফি হি, জ পেশ জু, লাম পেশ লু, জুলু, মিম আলিফ জবর মিম খারা জবর মা, জুলু মা, খারা জবর, খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়, অতএব এখানে একালিফ টান দিতে হবে, এটাকে মধ্যে তাবাই বলে। জুলু মা, তা ওয়াও দুই পেশ তু, ওয়াও জবর ওয়া, তু ওয়া, মানে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ওয়াও আসে, এই ওয়াওটা হলো ইদগামে মাল গুন্নার অক্ষর। তো মিলাইয়া একালিফ গুন্না করতে হয়। কিভাবে? তু ওয়া, এই যে আমি তু, এই যে আমি একালিফ এই ওয়াওর মধ্যে মানে থামলাম স্টে করলাম, এটাই মানে গুন্না। জুলুমাতু, ওয়াও জবর ওয়া, তু ওয়া, র আইন জবর র, দাল ওয়াও দুই পেশ দু, ওয়াও জবর ওয়া, ওয়া র দু ওয়া। এখানেও দেখেন ইদগামে মাল গুন্না হয়েছে, কারণ এখানেও তানবিনের পরে ওয়াও আসছে, অতএব এখানেও মিলায়া একালিফ গুন্না করতে হবে। ওয়া বা রাজবর বার, কাফ দুই পেশ কুন, বার কুন, কিন্তু
এই জায়গায় বারকুনের পরে এই যে জিম রয়েছে এখানে ওকফ রয়েছে, অতএব এই কাফটা জজম হয়ে যাবে, জজম পরিণত হয়ে যাবে। ওয়াবার ওয়ারাদু ওয়াবারক আও কাসাইবিম মিনাস সামাই ফিহি ওয়া ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت يا জিম জবর ইয়াজ, আইন জবর আ, ইয়াজ আ। এখানে যেহেতু মদ টদ নাই, গুন্না টুন্না নাই, তো তাড়াতাড়ি পড়তে হবে হরকতের উচ্চারণ। ইয়াজ আ, লাম ওয়াও পেশ লু, ইয়াজ আলু। এখানে দেখেন পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হয়েছে, এই জন্য মদের হরফ হয়েছে, এটা ওয়াও। এই পেশকে খালি বা 1 সেকেন্ড টান দিলেই এই মদটা আদায় হয়ে যাবে। লাম ওয়াও পেশ লু, লু, নুন জবর না, ইয়াজআলুনা, হামজা জবর আ, সদ আলিফ জবর স, আস। দেখেন এখানে জবরের বাম পাশে খালি আলিফ, খালি আলিফ, জবরের বাম পাশে কি খালি আলিফ, এই খালি আলিফটাও মদের হরফ জবরের বাম পাশে হলে এই জবরটাকে একালি টান দিলেই এই মদটা আদায় হয়ে যাবে। আস বাজের বি, আসবি, আইন জবর আ, হামিম পেশ হুম, আহুম, আসবিআহুম। এই যে হরকত, জের জবর পেশকে হরকত বলে, মদ গুন্না না হলে এগুলিকে তাড়াতাড়ি পড়া। আসবিআহুম, ফায়াজের ফি, হামজা খারা জবর আ, তো ফি। দেখেন এই যে ডেউ ডেউ চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডেউ ডেউ চিহ্ন রয়েছে এই ইয়ার উপর। অতএব এই ডেউ ডেউ চিহ্ন যেখানে থাকবে সেখানে 3 আলিফ টান দিতে হবে। এটাকে মধ্যে জায়েজ বা মধ্যে মুনফাসিল বলে। ফি 3 আলিফ, হামজা খারা জবর আ, 1 আলিফ টান দিতে হবে, কারণ খারা জবর খারাজের উল্টা পেশ হলে 1 আলিফ টান দিতে হয়। জাল আলিফ জবর জা, আযা, এখানে মদের হরফ হয়েছে কিভাবে? জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, 1 আলিফ টান দিতে হবে। আযা, নুন জের নি, আযানি, হামিম জের হিম, আযানিহিম। এই যে মিমের উপর তাসদিদ রয়েছে, ওয়াজিব গুন্না এখানে। নিহিম, মিম জের মি, নুন সদ জবর নাস, মিনাস, সদ জবর স, মিনাস স, ওয়াও আলিফ জবর ওয়া, 1 আলিফ টান দিতে হবে। কেন? এখানে মদের হরফ হয়েছে জবরের বাম পাশে খালি আলিফ হওয়ার কারণে এই খালি আলিফটা মদের হরফ, জবরের বাম পাশে হলেই এটা মদের হরফ, 1 আলিফ টান দিতে হবে। সওয়া, আইন জের ই, কাফ জের কি, সওয়াইকি, হা জবর হা, জাল জবর জা, হাজা, রলাম জবর রল, হাজারল, মিম ওয়াও জবর মাও, তাদের তি মাউতি, কিন্তু এখানে ওকফ রয়েছে মাউত। এই তোটা ওকফের চিহ্নটা এই তার পরে হওয়া উচিত ছিল, কিন্তু টাইপিংয়ের কারণে ওয়াওয়ের পরে চলে গেছে, দুঃখিত। তো আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। ওয়াও
লাম জবর ওয়াল, লাম খারা জবর লা, ওয়াল্লাহ পেশ ওয়াল্লাহু। এখানে আল্লাহ শব্দ রয়েছে যে এটার যে লাম খারা জবর লা, এটাকে আমি লা পড়ি নাই বরং পড়েছি ল, ল, মুখ বড় করে মুখ ভর্তি করে পুর করে, লাম খারা জবর ল, ওয়াল্লাহ পেশ ওয়াল্লাহু। কেন পুর পড়লাম, লা কেন পড়লাম না? কারণ হলো এই লাম খারা জবর লার পূর্বে যে হরকতটা রয়েছে সেই হরকতটা জবর, এই জন্য এটা পুর পড়তে হয়েছে। যদি পেশ অথবা জবর থাকে এই লাম খারা জবর লার পূর্বে রোগ করে, তখন সেটা এই লাম খারা জবর লাটা ল হবে, পুর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি পূর্বে রোগ করে জের তাকে, তখন এই লাম খারা জবর লা হবে, বারিক হবে। মিম পেশ মু, হায়াদের হি, মহি। এখানে ইয়াটা কিসের হরফ আপনারা বলতে পারবেন অবশ্যই, এটা হচ্ছে মদের হরফ। কারণ হলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া কি মদের হরফ। এখানেও দেখতে পাচ্ছেন জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই জন্য এটা মদের হরফ। তো দুই পেশ তুম, মহিতুম, বা লামজের বিল, মহিতুম বিল। এই যে তানবিনের পরে বা আসছে, এখানে একলাব হয়েছে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তখন একলাব হয় বা কলব হয়। তখন এই যে তানবিন বা নুন সাকিনের উচ্চারণটা মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে এবং গুণনা করতে হবে। দেখেন এখানে ত দুই পেশ তুন্না, এখানে ত দুই পেশ তুম, এরকম মিম হবে এই তানবিনের উচ্চারণটা। মহিতুম, একালে ন করলাম, বিল, কাফ খরা জবর কা, ফাজের ফি, কাফিরা ইয়াদের রি, কাফিরি, নুন জবর না, কাফিরিনা। এখানে যেহেতু আমরা এই নুনে ওয়াকফ করব, আয়াত শেষ হয়ে গিয়েছে, এই জন্য আমাদের এই নুনের উপরে নুনটা সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। এবং যেহেতু জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ, তো মদের হরফের পরে যদি আমরা ওয়াকফ করি তামি, তখন এই মদের হরফটাকে তিন আলিফ টান দেওয়া যায়, তিন আলিফ লম্বা করা যায়, কোনো সমস্যা নাই। আবার এক আলিফ পড়লেও কোনো সমস্যা হবে না। অতএব ওয়াল্লাহু মুহিতুম বিল কাফিরিন। আশা করি বুঝতে পেরেছেন। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম। ইয়া জবর ইয়া, কাফালি জবর কা, ইয়া কা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। ইয়া কা, তাল লাম পেশ দুল, ইয়া কা দুল। পারা জবর বার, কাফ পেশ কো, বার কো। ইয়াকাদুল বারকু, ইয়া খা জবর ইয়াখ, ত জবর ত, ইয়াখ ত, ফা পেশ ফু, ইয়াখ তফু। হামজা বা জবর আব, সদ আলিফ জবর স। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, একালি টান দিতে হবে। আব স, র জবর র, আব স র। হামিম পেশ হুম, আবসারহুম। এই রটা একটু পুর হবে, কারণ হলো তার উপরে জবর রয়েছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম কাফ লাম পেশ কুল, লাম জবল্লা কুল্লা, মিম আলি জবর মা, কুল্লা মা। এই যে ডিউটি চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন, তার পূর্বের যে
হরকত রয়েছে সেটাকে 3 আলিফ টান দিতে হবে, এটাকে মধ্যে মুনফাসিল বলে আগে আলোচনা করেছি আগের আয়াতে। এজন্য কুল্লামা, এই টানটা এই ডেউডেউ চিহ্ন থাকার কারণে আমি লম্বা করেছি। হামজা জবর আ, দাদ আলিফ জবর দ, আও দ, হামজা জবর আ, আও দ আ। এই যে তীর চিহ্ন হয়েছে এটা থাকলে 4 আলিফ টান দিতে হয়, এই জন্য এখানে দাদ আলিফ জবর দ, 4 আলিফ লম্বা করতে হবে। আও দ আ, লাম জবর লা, হামিম পেশ হুম, লাহুম। এই যে মিমে আমি গুণনা করলাম এটাকে ওয়াজিব গুণনা বলে, কারণ নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। মিম জবর মা, লাহুম মা। শিন ওয়াও জবর শাও, মা শাও। ফায়াজের ফি, হাজের হি, ফি হি। যেহেতু এই হার পরে ওকফের চিহ্ন রয়েছে, এটাকে ওয়াওয়ের পরে চলে গেছে, দুঃখিত। তো এখানে আমরা ওকফ করতে হবে ফি, অতএব এই হাটা জজমে রূপান্তরিত হয়ে যাবে। কুল্লামা আযা লাহুম মাশাউ ফীহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু। ওয়া জবর ওয়া, হামজাদের ই, ওয়া ই, জাল আলিফ জবর জা, ওয়া ইযা ডেউডেউ চিহ্ন রয়েছে, এজন্য তার পূর্বের হরকতকে 3 আলিফ টান দিতে হবে। এজন্য ওয়া ইযা, হামজা জা জবর আজ, লাম জবর লা, মিম জবর মা, আযলামা। ওয়া ইযা আযলামা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। কাফ আলিফ জবর ক, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ। ক, মিম পেশ মু, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটাও মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ক্বামু। ওয়ালাউ শাআল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। ওয়াও জবর ওয়া, লাম ওয়াও জবর লাউ, ওয়ালাউ। শিন আলিফ জবর শা, হামজা লাম জবর আল, লাম খরা জবর লা, আল্লাহ পেশু। শা আল্লাহু। এটাকে কেন আমি 4 আলিফ লম্বা করেছি এটা আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই তীর চিহ্ন থাকলে তার পূর্বের হরকতকে 4 আলিফ লম্বা করে পড়তে হয়, এটাকে মধ্যে মুত্তাসিল বলে। আল্লাহু, আল্লাহ যে রয়েছে লফজে আল্লাহ শব্দ, এর লাম ফরা জবর লাটা পুর হবে, কারণ তার পূর্বের হরকত জবর, এই জন্য পুর হবে। লাম জবর লা, জাল জবর জা, লাজা, হা জবর হা, বা জবর বা, লাজা হা বা। এই যেহেতু হরকত, এগুলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লাজা হা বা, বাজের বি, সিন মিম জবর সাম, বি সাম, আইন জের ই, বি সাম ই, হামিম জের হিম, বিসামইহিম। এটাকেও তাড়াতাড়ি পড়তে হবে, বিসামইহিম। ওয়াও জবর ওয়া, হামজা বা জবর আব, ওয়া আব। সাদ আলিফ জবর স, এক আলিফ টান দিতে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ওয়া আব স, রাজের রি, হামিম জের হিম, রিহিম। ওয়া আব সারিহিম। ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। হামজা নুনজের ইন গুন্না করতে হবে, কারণ নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এখানে নুনের উপর তাসদিদ রয়েছে, এখানে এক আলিফ গুন্না করতে হবে, এটা ওয়াজিব।
নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, নাল ল। এখানে লাম খারা জবর ল পুর হলো কেন? কারণ হলো তার পূর্বের হরকতটা জবর, এই জন্য এখানে ল পুর করতে হবে, মুখ ভরে উচ্চারণ করতে হবে। হা জবর হা, ইন্নাল্লাহ। আইন জবর আ, লাম খারা জবর লা, আলা, একালিফ। খারা জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টান দিতে হয়। কাফ লাম পেশ কুল, লাম জেল্লি কুল্লি, শিন ইয়া জবর শাই, হামজা দুই জের ইং, শাই ইং। এখানে কাফ জবর ক, শাই ইং ক। তানবিনের পরে কাফ আসছে, কাফ হলো ইখফার অক্ষর, তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইখফার কোনো একটা অক্ষর আসে তখন এখানে ইখফা গুন্না হয়। তো অতএব এই তানবিনের উচ্চারণটা নাকের ভিতরে নিয়ে এক আলিফ গুন্না করে পড়তে হবে। শাইইন, কফ জবর ক, দাল ইয়া জের দি, কদি, রা দুই পেশ রুন, যেহেতু আমরা রাতে ওকফ করব এই জন্য সাকিন হয়ে যাবে। কদির, ইয়া সাকিনের পরে যদি রা আসে, ইয়া সাকিনের পরে যদি কি আসে? রা আসে, তখন এই রাটা বারিক হয়, রা সাকিন হয়, তখন এটা কিতে হয়? বাকি বারিক হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। আজকে এ পর্যন্তই, পরবর্তী পর্বে স্বাগতম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।